আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয় ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। তো রুকো যারা, আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো যে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালোই আছেন। বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তাহলে দেরি কিসের, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই এদের হাস্যকর কর্মকাণ্ডটা দেখে নিই। ভাইরে, বিয়ে বাড়ি মানেই বিনোদন, আর এই বিনোদনটা কেন মিস করবেন? ভাইরে, এই ছোট্ট মেয়েটার হাসি দেখে কান্না করা নববধূ হেসে ফেললো। ব্যাপারটা জোশ ছিল। একেবারে যেন বাংলার হামজা চৌধুরী, সেই সাথেই দেখে যাক র্যাকেট খেলা শুরু হয়ে গিয়েছে। ভাইরে, এই গোলকিকে নিয়ে আমি খুব প্রশংসা করছিলাম, কিন্তু এটা কি হলো? বল তো দেখি, উনার পায়ের ফাঁক দিয়েই চলে গেল। ঈদের রাতে সবাই মিলে গরম গরম পিঠা খাচ্ছি। ছোট মায়ের হাতের এই পিঠাটা আমাদের সব কাজিনদের অনেক পছন্দের পিঠা। এই পিঠাটা যখন বানায় তখন আমরা কিন্তু সবাই রান্নাঘরেই থাকি, একদম গরম। বাইরে, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম পিঠা আপনি জীবনে কখনো কোনোদিন দেখেননি। এই পিঠাগুলো দেখার পর কিসের কথা মনে পড়তেছে গাইস, একদমই কমেন্ট করতে ভুলবেন না। ছি ছি ছি। ওগো প্রভু, ওগো প্রভু, তাওবা করি বারে বারে, ইয়া রাহিম। বাইরে হুজুর আসছিল গজলের ইন্টারভিউ নেওয়ার জন্য, আর যে গজল গাইলো সে গজল শুনে হুজুররাও না হেসে থাকতে পারলো না। তো গাইজ, আপনিও কি হেসে ফেলেছেন? যদি হাসেন তাহলে কিন্তু লাইক করতে হবে। বাইরে, এটা দেখার পর আমি নিজেও অবাক হই। আগে মসজিদে জিলাপি মিষ্টি দিত, এখন দেখি ফুলকপি দিতেছে। বাইরে, ওনার প্রতিভা দেখে আমি পুরোই শিহরিত। এবার চলুন দেখে আসা যাক বান্ধবী কি আকাম করতেছে বাসায় বসে বসে। কি করো? আমার সরল মন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা। মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে। একেই বলে নেই কাজ তো খই বাস। তবে গাইস, ডিমগুলা খুব সুন্দর লাগতেছে। তোমাকে যদি আমি বিয়ে করি, তোমার দোকানটা আমার নামে লিখে দেবে? দেবে? বলো। আমার সঙ্গে ফাজলামি করবে না। লিখে দেবে কি? দেবে না? কেন? আমি তো তোমার বিয়ে করবো, বউ হয়ে যাবো। খাটাবে আমায়? কেন বলো? ভালোবাসি আমাকে। ঠিক বলেছো। আর দোকানটা লিখে দেবে? দিদি বাহ দিদি। দেবে না? দোকান লিখে দেবে না? দোকান লিখলি মানে তো মানে কোথায় উঠতে আমি বসতে ওঠো বসো। বাইরে যাই হয়ে যাক, দোকান কিন্তু লিখে দেওয়া যাবে না। কাকা কিন্তু বিষয়টা ধরেই ফেললো। ওনাকে বিয়ে করলে উঠতে হবে আর বসতে হবে। আর বন্ধুরা, এই নবদম্পতির কর্মকাণ্ডটা দেখার পর হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। हमने तो दरिंदा पैदा कर লাস্ট বার জিজ্ঞেস করতেছি, লাস্ট বার, জাস্ট লাস্ট বার বলে দাও, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছো? কেন? তোমার এই ঢঙের কারণে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কি দিদি, এখন তো বুঝতে পারছেন কিসের জন্য ছেড়ে চলে যাচ্ছে? এই জন্য বলি, এত ন্যাকামো না করে সোজা সাপটা কথা বলুন। আচ্ছা। ও মাই গড, খুবা সামুস তাই আমার সামসু হয়েছে খেতা সুমন্ত সু ওবা সামসু জামাইলা
বাইরে হঠাৎ করে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, মানে আকাশে না, এটা রেল স্টেশনে। যাই হোক, অবশেষে আমার বন্ধুর বউকে খুঁজে পাইছি। এখন শুধু বন্ধুকে খুঁজে পেলেই বিয়েটা কমপ্লিট। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম হইলো শাপলা। ইংলিশে কুকুর রে কি বলে? ইংলিশে কুকুরে বলে কুত্তা। বাইরে কাকার প্রশ্নের উত্তর শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। কাকার মাথায় এত বুদ্ধি আগে জানা ছিল না। তো কাকা এত বুদ্ধি রাখেন কোথায়? বালিশের নিচে নাকি? ألم تر كيف بلى ربك بأسفل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم बंद करो हाथ जोड़ के मैं طير أباب ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। গাইজ, এখানে আসল ব্যাপারটা হইতেছে ইমাম সাহেব বাড়িতে গেছে ছুটিতে, সেজন্য মসজিদ কমিটির সভাপতিকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে যা হলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এজন্যই বলি সব কাজ কিন্তু সবাইকে দিয়ে হয় না। সেলুট ভাই সেলুট, আপনার ভিতরে এত প্রতিভা আগে জানা ছিল না। গাইজ, আগে কিন্তু এই মাসিদেরকে টাকা না দিলে এভাবে হাত তালে দিয়ে টাকা নিয়ে যেত, কিন্তু এই ভাই তো প্রতিজ্ঞাবদ্ধ কোনোভাবে টাকা দেবে না। বাইরে কাকু সামনের দিকে এতটুকু মনোযোগ ছিল, পিছনে দেখার সময় পেল না। তারপর যা হওয়ার তাই হলো। বাইরে ইমাম সাহেব অসুস্থ, তাই বন্ধু আমার নামাজ পড়াইতে গেছে, বাকিটা ইতিহাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাইজ, বেশি কিছু না, এলাকার বড় ভাইকে বলছিলাম ভাই বিয়ে কবে করবেন। ভাই আমি জানি না ভাই। নাম কি বলেন? এই শুনেন, আপনারা যারা ভিক্ষা দিবেন সকলেই নিজ দায়িত্বে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। ভিক্ষার সময় আর মাত্র 40 মিনিট। 40 মিনিট পর ভিক্ষা আর গ্রহণযোগ্য হবে না। তাই যারা ভিক্ষা দিবেন সকলেই প্রস্তুতি নিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার অস্থির বাঙালির বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোন এপিসোডে। আর এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।